সো হ্যালো গাইস, গুড ইভিনিং। আর একটু নতুন অ্যান্ড ফ্রেশ নিউ ব্লগের সাথে চলে আসলাম। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো বেসিক্যালি তোমরা বুঝতেই পেরে গেছো যে কি টপিকের উপরে ভিডিওটা হতে চলেছে আর আমি কেনই বা এত এক্সাইটেড। তো চলো আজকে পুরো ভিডিওটা দেখো, আর সেরা লেভেলের ভিডিওটা হতে চলেছে। তো বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করা যাক আজকের। সো হে গাইস, আমি শুভঙ্কর আর তোমরা দেখছো বিচপুর ব্লগিং বয়। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, কোনো কথা আর বলতে হবে না। বাস চলো। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরা ছেড়ে দিলে সোনার গৌরার পাবো না, ছেড়ে দিলে। ফাইনালি গাইস কিন্তু আমরা ব্যারাকপুরে চলে এসেছি আর এখন কিন্তু সেই মুহূর্তটা আর কাকে ডেকেছি সেটাও তোমরা এই ভিডিওর মধ্যে দেখতেই পারবে অবশ্যই। এই যে মহারাজ এখন এসে হাজির হয়েছেন। এতটা লেট হলো কেন তোর ভাই? হলো সেই মুহূর্তে একদম ঠিক টাইমে সাগরের ফোনটা ঢুকেছিল। সাগরের ফোনটা ঢোকার পরে আমি উঁকি মারলাম গেটের সামনে দিয়ে, দেখছি ব্যারাকপুর রানিং, মোটামুটি মানে রানিংটা দিয়েছে। ফটাফট ফোন পকেটে ঢুকে লাভ দিয়ে নামলাম, আমি বেঁচে গেলাম। আর 2 থেকে 3 মিনিট লেট হলে একটু অন্যমনস্ক থাকলে ব্যারাকপুর ছাড়িয়ে ফেলে। তো গাইস চ্যানেল সাবস্ক্রাইব করো। আর সারপ্রাইজ রাখবো না গাইস, এখন আসতে চলেছি কোথায় দেখে নাও। ওপারে কিন্তু সেই দাদা বৌদির হোটেল দেখতেই পাচ্ছ, এত বড়। তো ফাইনালি কিন্তু চলে এসেছি আর এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে না যে আমি দাদা বৌদির সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। এটা এখনো পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছি না। আর লাইফের ফার্স্ট টাইম এলাম। অনেক বড় বড় ব্লগার কিন্তু আসেন এখানে, ভিডিও করে যান, রিভিউ দেন। তো আমিও আজকে চলে এসেছি ভাইয়ের সাথে। ভাই যদি কিছু বলিস। আজকে সত্যি কথা বলতে ওর ভিডিও করাটা দেখে আমি নিজেই বুঝতে পারছি যে বিচপুর ব্লগিং বয় কতটা আনন্দ, এটাই হওয়া স্বাভাবিক। যাই হোক, ওর মুখে কিন্তু সেই লেভেলের কিন্তু আসলে ক্রাউড আর কি পরিমাণে কিন্তু এখানটা ভিড়। ছেড়ে দেব না, তোমার রাখবো ছেড়ে দেব না। গাইস যেটা বলার কথা, সবাই বলে দাদা বৌদিতে কিন্তু লাইন দিয়ে খেতে হয়, অবশ্যই সেটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। লাইনে প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় আর এই লাইন দিয়ে আজকে খেতে হবে। আমি যখন এসলাম মানে আধা ঘন্টা আগে কিন্তু এরকম এত ভিড় ছিল না, নর্মালি ছিল, কিন্তু এখন হঠাৎ দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে। চলো আর কি করা যাবে, লাইন দিয়েই খেতে হবে। ছেড়ে দেব না। দাদা বলছি কহারে বিক্রি হয় রোজ পার ডে? 70 হাড়ি? সিরিয়াসলি বলছো তো? এটা কিন্তু পরের দিন ব্লগে যাবে কিন্তু, তার জন্য ওর জন্য সঠিকটা দিয়েছে। 70 হাড়ি? চাই না তো কিছু, আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। দিনবেলা মন শুধু বিরিয়ানি। ভাই কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? ও হ্যাঁ, তাও তো ঠিক, তোর বিজনেসটাও তো চালাতে হবে। কন্ট্রোল কন্ট্রোল। রয়েছি, ঠিক আছে, আমরা আই থিঙ্ক দোতলায় যাবো, তাই তো? হ্যাঁ ভাই, দোতলায় যাবো। ব্লগার সব ব্লগস ব্যাপার কেমন নিলাম। তো যাই হোক, দোতলা না 3তলা যাবো আমি জানি না। প্রচন্ড ভিড়, সেটা তোমরা দেখতে পেলে অবশ্যই। কিন্তু এখন লিফটে আসলাম, তখন দেখা যাবে। একদম গিয়ে ফাইনালি মানে বসে ওর সাথে কথা হচ্ছে। যাব ভোজের কুলে কুলে,
যাবো ব্রজের কুলে কুলে মাগো পায়ের মাধুরী। ফাইনালি গাইস কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আমি চলে এসেছি দাদা বৌদিকে। আচ্ছা, আর যেটা বলার কথা মানে আসতে কেন বলছি, কারণ চারিদিকে অনেক লোকজন রয়েছে, তো তাই জন্য আমি একটু আসতে কথাটা বলি, লজ্জা পাচ্ছি। আর বলতে গেলে এখন আমার কাছে মেনু কার্ডটা চলে এসেছে। ভাই একটু মেনু কার্ডটার দিকে একটু খেয়াল কর। এখন আমি দেখি কি অর্ডার দেওয়া যায়। আজকে আমার টাকা এসে খাবে, বোঝাই যাচ্ছে কত টাকা বেরোতে পারে। ভাই আমি একটা কথা বলবো, আমরা কি এগুলো খাবো? দাদা বৌদির বিরিয়ানি, আর এটা আমি ফার্স্ট টাইম খেতে চলেছি গাইস। বলতে গেলে ফার্স্ট টাইম খাচ্ছি যে এটা লেভেলের টেস্ট, এমনি এত নাম হতে পারি না। তো খুব ভালো লাগছে বিরিয়ানিটা খেয়ে। আর বিরিয়ানি সামনে থাকলে কিন্তু কোনো কথা বলা চলে না। আর আমার সামনে আর একটা জিনিস চলে এসেছে, দেখবেন চিকেন চাপ চলে এসেছে। এখন খেয়ে নিয়ে আবার সময় কথা বলি। দাদা বৌদিতে কিন্তু লেগ পিস পাওয়া যায় না, অনেকেই বিরিয়ানি অর্ডার দেয় খায়, লেগ পিস পাওয়া যায় না, কিন্তু লেগ পিস পাওয়া যাচ্ছে। আর কি কথা বলবো, এখানে মিউজিক চলছে, খাবার করে একবারে। তো গাইস এই খেয়ে উঠলাম আর বসে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এইরকম বাইরের সিনারি মানে খাবার পরে যদি এরকম বাইরের সিনারি দেখতে দেখে একটু যদি বসা যায় খুবই ভালো লাগে। তো খেয়ে উঠলাম, এখন আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ি যাবো। আর বাড়িও কিন্তু এখানে না, আর তোমরা দেখতে পাচ্ছ এখন বাড়ি দিকে যাবো। তো চলো, আর ভালো লাগছে কিছু খুঁজছো দাদা? এই লাইনটা ঠিক এই লাইন রয়েছে। এখন বাড়ি যাওয়ার সময় প্রায় 15টা। আজকে তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। ভিডিওটা এখানেই শেষ করছি। তো মেন ব্যাপার হচ্ছে কালকে রাত্রে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছিলো দেখে, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ভিডিওটা এখন শেষ করছি। এখন মানে মেন ব্যাপার হচ্ছে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, প্রচণ্ড, তার জন্য আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো গুড মর্নিং, পরের দিন সকালবেলা শেষ করছি। তো ভিডিওটা যদি 1% ভালো লেগে থাকে তাহলে তোমরা জানোই অবশ্যই কী করতে হবে। আর 700-র খুব কাছাকাছি আছে, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো এই বলে আজকের মতন টাটা বাই বাই, সি ইউ, লাভ ইউ অল, টেক কেয়ার। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর বেশি বেশি করে ভিডিও দেখতে হবে যদি মজাদার ভিডিও দেখতে দাও। তো চলো, টাটা বাই বাই। ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বুক মাঝে রাখবো ছেড়ে দেব না।